হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ছিল আরআরবি এনটিপিসি 11 জন প্রথম শিফটের পরীক্ষা। তো আজকের ভিডিওতে আমরা এনটিপিসি পরীক্ষায় যে সমস্ত জিকে এসেছিল সে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানালাইজ করব, যা আপনার আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। তো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রত্নতান্ত্রিক স্থানে চাষযোগ্য জমির প্রমাণ পাওয়া যায়? তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে কালীবঙ্গান। নেক্সট দেখো, পবিত্র প্রকৃতির জিনিসগুলি কেড়ে নিতে পারবে না বলা হয়েছে কোন মামলায়? ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে গোলকনাথ মামলা, 1967 সাল। নেক্সট দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কতটি শাখা রয়েছে? তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে 31টি। নেক্সট দেখো, পুরিয়া লোকনৃত্য কোন নৃত্যের অংশ? তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে ছৌ নাচ। এই ছৌ নাচ কিন্তু মেনলি পশ্চিমবঙ্গে, বিহার, ঝাড়খণ্ডে কিন্তু দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো, পাক প্রণালীকে কোন উপসাগরের প্রবেশদ্বার বলা হয়? তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে বঙ্গোপসাগরের। নেক্সট দেখো, সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে কোন দিনটি পালিত হয়? তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে যে সরোজিনী নাইডুর জন্মবার্ষিকীতে প্রতি বছর 13ই ফেব্রুয়ারি তারিখে ভারতের জাতীয় নারী দিবস পালিত হয়। নেক্সট দেখো, এম.এস. স্বামীনাথন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো এমন কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাদের আজকে এসেছিল। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে ডক্টর পি.ভি. সত্যনারায়ণকে 2021-2022 সময়কালের জন্য কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কিন্তু এই পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সভাপতিকে? তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা অর্থাৎ আইসিসি। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সারটা হবে তোমাকো আকানে। ঠিক আছে, নেক্সট দেখো প্রশ্ন, 1918 সালের খেরা কৃষক আন্দোলনে গান্ধীজিকে কে সমর্থন করেছিল? ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সারটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। আর খেরা কৃষক কিন্তু এই আন্দোলনটি হয়েছিল তোমার গুজরাট রাজ্যে। ঠিক আছে, নেক্সট দেখো, সমগ্র ভারতে কতটি গ্রাম পঞ্চায়েত আছে? তো এমন কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাদের ছিল আজকে শিফটে। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে ভারতে প্রায় 2,50,000 গ্রাম কিন্তু পঞ্চায়েত রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, 2025 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজন করবে? তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে যে 2025 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন ব্রাজিলে কিন্তু আয়োজন হবে। নেক্সট দেখো, পুদুচেরি কবে সালে গঠিত হয়? ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে পুদুচেরি 1 নভেম্বর 1954 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, পঞ্চায়েতি রাজের 3টি স্তর কি কি? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে জেলা পঞ্চায়েত, এলাকা পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, ভাসমান জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সারটা হবে মণিপুর রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, অশোকের উত্তরসূরি কে ছিলেন? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে দশরথ মৌর্য। নেক্সট দেখো, 12 বছর পর কোন পদ্ধতিতে একজন বিদেশি নাগরিকত্ব পাবেন? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময় ধরে বসবাস করা, পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগ করা এবং অন্যান্য প্রয়োজনীয়তা পূরণ করা। ঠিক আছে, নেক্সট দেখো, ফ্রুক্টোজ 6A কোন বিকারক উপস্থিত থাকে? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে গ্লাইকোলাইসিস। নেক্সট দেখো, 2024-25 সালে জিডিপি এ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে প্রায় 6.5% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, মৌলিক অধিকার লঙ্ঘন কিসের সাথে সম্পর্কিত? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে যে সংবিধান বা আইন দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারগুলির উপর আঘাত বা হানির সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট দেখো, গ্রাম পঞ্চায়েতে কতটি আসন আছে? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে যে 9 থেকে 15 জন পর্যন্ত হতে পারে। ঠিক আছে, নেক্সট
দেখো রামপুরি নৃত্য কোথা থেকে এসেছে? তো এখানে আমাদের অ্যান্সারটা হবে যে এটি পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য, ঠিক আছে, এই রামপুরি নৃত্য। তো এই ছিল আমার আজকের 11 জনের প্রথম শিফটের পরীক্ষা আরআরবি এনটিপিসির। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রতিটি শিফটের জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।